ফেলে দেওয়া আটার প্যাকেট বা চটের বস্তা দিয়ে তোমরা আমার মতো সুন্দর একটা পাপোশ বা আসন বানিয়ে নিতে পারো অনায়াসে, খুব সহজেই আর খুব তাড়াতাড়ি। তো চলো ভিডিওটি শুরু করা যাক দেরি না করে। অবশ্য ভিডিওটি শুরু করে দিয়েইছি। প্রথমেই আমি আটার যে প্যাকেট সেই প্যাকেটটা কেটে নেব। এটা হয়তো 10 কিলো বা 5 কিলোর প্যাকেট হবে, ঠিক মনে নেই। তো এটাকে প্রথমে আমি দু সাইডে কেটে নিচ্ছি। তোমরা যদি বড় করে পাপোশ বা আসন বানাতে চাও তাহলে পুরো প্যাকেটটাই নিয়ে নেবে। আমি যেহেতু মিডিয়াম সাইজের বানাবো সেই জন্য আমি হাফ প্যাকেট নেব, তোমরা দেখতেই পাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে সবার আগে সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আমি কিন্তু হাফেরও একটু কম নিয়েছি। তো এই যে, আর যদি তোমাদের কাছে এরকম প্যাকেট না থাকে তাহলে তোমরা চটের বস্তা বা ব্যাগ এগুলো কিছু নিতে পারো, বা চালের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো নিতে পারো। আর নিয়েছি কিছু টুকরো কাপড়। তোমরা দর্জির কাছ থেকেও টুকরো কাপড় আনতে পারো, বা ঘরে পুরনো কিছু থাকলে সেগুলোও কেটে কেটে এই পাপোশটা বানাতে পারো। তো আমার কাছে যেহেতু আমি এইগুলোর ভিডিওই করি, তো আমার কাছে ছোট ছোট টুকরো অনেক কাপড় জমে গেছিলো। আর সেই জন্যই আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া যাক ছোট ছোট কাপড় দিয়ে আর এই আটার প্যাকেট দিয়ে, মানে ফেলে দেওয়া আটার প্যাকেট দিয়ে। তাই জন্যই ভাবা মাত্রই কাজ ভিডিওটি বানাতে শুরু করলাম। আমার ঘরেরও একটা জিনিস হয়ে গেল আর তোমাদেরকেও দেখানো গেল। তো তারপরে আমি এইরকম করে কেটে নিয়েছি। এখানে একটু সরু মনে হচ্ছে, কিন্তু এতটাও সরু নয়। ওই 2 কর মাপের কি 3 কর মাপের আমি কেটে নিয়েছি। এবার আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আমি এখানে সেলাই করব। আর এখানে আমার 1 টাকাও খরচা পড়েনি, কারণ বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে সেই সব জিনিস দিয়েই আমার পাপোশটি তৈরি হয়ে গেছে। এটা যে শুধু পাপোশ হিসাবে ব্যবহার করা যাবে তা কিন্তু নয়, এটা আসন হিসাবে ব্যবহার করা যাবে। তোমরা দেখে হয়তো বুঝেই গেছো, আগে ভিডিওর আগেই আমি দিয়েছিলাম ফার্স্টেই। আর লাস্টে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর লাগছে এই পাপোশটি দেখতে। আর খুব সহজেই এই পাপোশ বানানো যায়। তো আমি এইরকম করে সেলাই করে নিচ্ছি, আর খুব সহজেই সেলাই করা যায়। তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে চটের বস্তা মানে প্লাস্টিকের প্যাকেট, তো কষ্ট হচ্ছে হয়তো। একদমই না, খুব সহজেই সেলাই করা হয়ে যাচ্ছে। তো আমি এই যে সুতোটাকে কেটে নিলাম, মানে হাত দিয়ে ছিঁড়ে নিলাম। তারপরে আমি আর একটা অন্য কালার সুতো নিয়ে নেব, অন্য কালার কাপড় নিয়ে নেব। তো এই যে আমি অন্য কালার কাপড় নিয়েছি, এটা আমি ভাঁজ করে রেখেছিলাম। তো ভাঁজ করে নিয়েছি। তোমরা চাইলে আগে থেকে ভাঁজ করে রাখতে পারো, বা যখন সেলাই করবে তখনও ভাঁজ করতে পারো। তো আমি 2 রকমভাবেই তোমাদেরকে দেখালাম। তো এবার আমি এটাকেও সেলাই করে নেব। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেও একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটি। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহকে আরও দ্বিগুণ 3 গুণ করে দেয়। তো তার জন্য একটা কমেন্ট করে যাবে, আর সাথে একটা লাইক। এবারে আমি অন্য কালার কাপড় নেব। এই যে আমার কাছে যে কালার কাপড় ছিল ছোট ছোট পিস, সেগুলো জয়েন করেও আমি পরে লাগিয়ে দিয়েছি। আর ঘরে যত পুরনো জামা কাপড় থাক সেগুলো কিন্তু এভাবে কাজে লাগিয়ে দিতে পারবে। আর দেখেও কিন্তু মনে হবে না যে এটা পুরনো কোনো জিনিস। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব ইউজ করা কাপড়। মানে এগুলো আমার চুড়িদারের কাপড় ছিল, তারপরে টি শার্টের কাপড় আছে, নানান রকমের। তোমরা এখানে জিন্সের প্যান্ট দিয়েও করতে পারো। জিন্সের প্যান্টটা একটু সেলাই করতে একটু কষ্ট হয়, কিন্তু সমস্যা না, অনেক দিন টিকবে। তো আমি এরকম করে একটা একটা করে সেলাই করে নেব। এটা একটা ব্লাউজ পিস ছিল, সেটা থেকে অল্প কাপড় বেঁচে ছিল, সেই কাপড়টাই আমি এখানে লাগিয়ে দিলাম।
আর তোমরা দর্জির দোকান থেকেও নিয়ে আসতে পারো, ওখানে কিন্তু অনেক কাটা কাপড় পাওয়া যায়। সেই কাটা কাপড় দিয়ে আরও সুন্দর লাগবে দেখতে, নানান রকমের কালার দেবে, তো দেখতে খুবই সুন্দর লাগবে। আর তোমরা দেখতেই পাবে যে কতটা সুন্দর হয়, আর বোঝাও যায় না যে এটার মধ্যে কী আছে, কিসের ওপরে বানানো, বা পুরনো শাড়ি বা কাপড় কিছু বোঝাই যাবে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সবসময় যেই সুতো দিয়ে এই যে সেলাই করা হচ্ছে, ওই সুতোটা ঢেকে দিতে হবে পরের কাপড় দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু সেলাই দেখা যাচ্ছে না। আর ভালো করে গিট দিয়ে দিতে হবে এরকম সূচের মধ্যে সুতো ঘুরিয়ে। তো চলো পুরোটা করে দেখাচ্ছি। পুরোটা আমার এই যে সেলাই করা হয়ে গেছে, পুরোটা কাপড় কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। সোজা দিকে কাটতে অসুবিধা হলে উল্টো দিক করেও কাটতে পারো। তো আমার সোজা দিকে কাটতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ বোঝা যাচ্ছিল না যে প্লাস্টিকের প্যাকেটটা কোথায়, সেজন্য আমি উল্টে নিলাম। উল্টা দিকে কাটলেই বেশি দেখছি যে ভালো হয়। তো তোমরা যখন কাটবে উল্টো করে নিয়ে তারপরেই কাটবে, তাহলে বেশি ভালো হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি পুরোটা কিন্তু কেটে নিয়েছি। এইবার আর একটা জিনিস যেটা সবথেকে মেন ব্যাপার, সেটা হচ্ছে একটা পুরোনো কাপড় নিয়ে নিয়েছি। তোমরা এখানে যেই কাপড়ই নেবে অবশ্যই জিন্সের কাপড় বা গেঞ্জি কাপড় বা কটনের কাপড় নেবে। সিনথেটিকের কাপড় কিন্তু একদমই নেবে না, তাহলে স্লিপ করবে, যেহেতু প্যাকেট আছে ভেতরে। আর তারপরে আমি এই যে শাড়ি নিয়ে নিলাম, এটা চাইলে তোমরা 3-4 ভাঁজ করে নিতে পারো। তো আমি 1 ভাঁজ করেই নিচ্ছি, যেহেতু আমার কাপড়ে লাগানোর পরে পাপোশটা অনেকটাই ভারী হয়ে গেছে। তো আমি এই যে বাড়তি রেখে চারদিকে তারপরে ছিঁড়ে নিলাম। চারদিকে সবসময় একটু বাড়তি রাখতে হবে, আমি বেশি রেখেছি, পরে যদি প্রয়োজন না হয় ছিঁড়ে ফেলে দেবো, তো সেই জন্য। তারপরে এরকম মুড়িয়ে ভাঁজ করে সেলাই করব। তো পুরোটা আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা সেলাই হয়ে গেছে। পাপোশটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা তোমরা পাপোশ বা বসার আসন হিসাবেও ব্যবহার করতে পারো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।